প্রয়োজনে কিছু আর্ট কলেজের ছেলে দিয়ে আঁকে। আমি বললাম বিভিন্ন জায়গায় আমি দেখেছি, অন্যান্য শহরগুলোতে তারা এঁকেছে, কিন্তু আর্টিস্টিক গ্রাফিটি করা যায়। আমি বললাম একটু তোমরা নিজেরা, অনেক সময় তোমাদের তো হাতের লেখা সুন্দর না, তোমাদের হাতের লেখা যাদের তোমাদের সুন্দর দরকার হলে তোমরা করো, আর পারলে আর্ট কলেজের কিছু ছেলে তোমরা নাও, আমি টাকা দেব। এরা বলছে না ঠিক আছে, আমরা এরা খুশি হয়ে চলে গেল সবাই। এবং এরপরে আমি বললাম যে একটা স্টেটমেন্ট করে দাও গ্রাফিটি। এরপর পরে আমি আমার যে পিআরও আছে সে একটা স্টেটমেন্ট করলো, তখন 5টার দিকে স্টেটমেন্ট করে সে দিয়ে দিল যে এই ধরনের আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ডিপার্টমেন্টের এটা একটা রুটিন কাজ, এটা করে এই ব্যাপারে মেয়র মহোদয়ের কোনো ধরনের ইয়া নেই, এবং গ্রাফিটির ব্যাপারে উনি সবসময় উৎসাহিত করেছে। কারণ এই গ্রাফিটি, আজকে আমি আপনাদের বলি, এই গ্রাফিটি অঙ্কন করার জন্য আমি যে পরিমাণ ফিনান্স করেছি, আমি ব্যক্তিগতভাবে করেছি আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। যখনই এরা এসেছে যে বলে যে ভাই আমরা কিছু টাকা লাগবে, আমি দিয়েছি অথবা সিটি কর্পোরেশন দিয়েছি। এটাকে অস্বীকার করলে আমি কিন্তু এটা আইসব বলুক এটা যে দিই নেই। তো কাজে এই ধরনের কথা যদি কেউ বলে যে আমি গ্রাফিতির বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে এটা করছি, এটা আসলে খুবই অগ্রহণযোগ্য কিছু কথা। এবং আমি আজকে আপনাদেরকে কিছু কথা আরো বলতে চাই, যে কথাগুলো আমি আসলে অনেক সময় নিজের ঢোল আসলে আমি কখনো পিটাতে চাই না, কিন্তু আজকে এই কথাগুলো আমি স্পষ্ট বলছি। এই যে অগাস্টের 3 তারিখ যেদিন আমার বাসায় হামলা হল, সেদিন বৈষম্য বিরোধী ছেলেরা নিচে ছিল না, আমার বাসার নিচে ছিল। কেন ছিল? তারা আমার কাছে টাকা নিতে গেছে, আমার কাছ থেকে তারা সবসময় ফিনান্স নিত বিভিন্ন, এবং সেদিনও তারা, এবং তাদের কারণে আমি বাসায় আসতাম না, আমি তাদের কারণে আসছি। তারা বলছে আমরা সন্ধ্যায় আসতেছি, আমাদের কিছু লাগবে। আমি বাইরে থেকে গাড়ি নিয়ে আসছি, ঢুকছি, এবং এই আমি যে ঢুকছি কেউ না কেউ দেখছি, এবং আলটিমেটলি আমি বাসায় উঠছি এর আধা ঘন্টার মধ্যে করানো হয়েছে। আমি এই জন্য বলতেছি যে আমি আটমোস্ট চেষ্টা করছি সবাইকে হেল্প করতে। ইভেন ওই দিন আমার মা অবরুদ্ধ ছিল, 6 মাস উনি সাইকোলজিক্যালি ডিপ্রেসিভ ইলনেসে ভুগছে। এটার চাইতে আমি আর কিছু বলতে চাই না। আমার পারিবারিকভাবে যেভাবে একজন আমার মাকে আমি এইসব কারণে গিয়ে ওনাকে সাফার করতে হয়েছে, এবং আমি কৃতজ্ঞ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, উনি সাথে সাথে এই আগুন লেগেছে যখন আমার গাড়ি পোড়ানোর সাথে সাথে উনি টেলিফোন করেছে আমার, বলছে ডাক্তার সাহেব আপনি ভালো আছেন তো, আপনার আম্মা কেমন আছে? এই যে রাজনীতিতে এটা আমাদের বড় পাওয়া। আজকে হয়তোবা এই 17 বছরে আমি পলিটিক্যালি আমাকে অনেক কিছু আমি পেয়েছি। আমি হয়তোবা এই গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর থেকে আমি আমার মন্ত্রীর পদমর্যাদা হয়তোবা পাইনি, কিন্তু দলের অনেক আশীর্বাদ আমি পেয়েছি। আমাকে আমার এই যে দুঃসময়ে আজকে বর্তমান প্রধানমন্ত্রী এবং আগে আমাদের দলের চেয়ারপারসন সাথে সাথে যে সহানুভূতি জানানো, এটা একটা বিশাল ব্যাপার, এবং এতে আমি কৃতজ্ঞ।